তো আপনারা? আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমার এই বান্ধবীটার মাথায় একটু সমস্যা আছে তো, তাই ও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরার জন্য ওর পিছু পিছু আসছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে না এর মাথায় সমস্যা আছে। আরে ললিতা বাবু, তুমি কবে এসছো আমাদের বাড়ি? আমি তোমার গায়ে একটু কামড়ে দেবো। কে তোমার ললিতা বাবু? কেন তুমি? কি দাদা বলছে? বাড়ি নিয়ে যাও ওকে। আমি ললিতা বাবুকে কামড়াবো, আমি ললিতা বাবুকে কামড়াবো, আমি ললিতা বাবুকে কামড়াবো, আমি ললিতা বাবুকে কামড়াবো। কি পাগল ছাগলে গ্রাম রে ভাই। মেয়েটা কিন্তু বেশ মায়াবী বল। কোন মেয়েটা? তোকে যে কামড়াবো বললো ওই মেয়েটা। কি দাদা বলছে? গাড়ি তোর তাড়াতাড়ি। আসেন ভাই আসেন। রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না ভাই, কোনো সমস্যা হয়নি। পাগলের থেকে জান বাঁচে আসতে পেরেছি, এইটাই অনেক। আর একটু হলে তো কামড়ে দিত। চুপ করবে তুই? চলেন ভাই, হাত মুখ ধুয়ে ঘরে উঠে বসেন। তুই এতক্ষণ কোথায় ছিলি? জানিস না বিয়ের জন্য আজকে তোকে দেখতে আসবে? দেখতে আসবে তো আমি সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? না না, আপনি সারা গিরা মাতিয়ে বেড়াবেন। এ মাহি, তুই একটু মায়াকে সাজিয়ে দিগা তো, একটু পরে ওরা দেখতে চাইবে। যা মায়ের সাথে, তাড়াতাড়ি রেডি হয়ে গা। বউ খেলে আসেননি কেন? ও আসবে পরে, আগে যাদের বিয়ে তারা একে অপরকে দেখুক। হলি আপনারা ভাবেন না, হে গ্রাম এত সুন্দর মেয়ে আর একটাও নাই। মেয়ের কোনো ছোট বোন আছে নাকি? তাহলে আমারও একটা হিল হয়ে যেত। এসবের আবার কি দরকার ছিল? তাড়াতাড়ি বৌমাকে দেখানোর ব্যবস্থা করলে হয় না? ও রেডি হয়েছে ভাই, আপনি একটু মিষ্টি মুখ করেন। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন হবে? কেন তুই দেখিসনি নাকি? আমি দেখলে কি তোকে জিজ্ঞেস করতাম? দাঁড়া, আমি দেখে আসছি। কি রে, কি হয়েছে? তুই যাদের সামনে পাগলের অভিনয় করলি নি, ওরাই তোকে দেখতে এসছে। এখন কি করব? আমি কি করে বলবো? তুই থাক, আমি বাড়ি যাই। তোর জন্য তো আমি পাগল সাজলাম, আর তুই আমাকে এখন একা রেখে বাড়ি চলে যাবি? কিছু একটা কর না প্লিজ। মাহি, মায়াকে লিয়ে আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এত বড় করে ঘুমটা দিলে মুখটা দেখবে কি করি? ঘুমটাটা তুলো মা। ভাবে মনে হয় লজ্জা পাইছে। হ্যাঁ, আমি ঘুমটা তুলে দিছি।
কি হলো? না না, কিছু হয়নি। তোমার নাম কি মা? মায়া খাতুন। তোর মধ্যে সমস্যা নাই, তোর পাগলের অভিনয় করছিল। মাশাআল্লাহ ভাই, আপনার মেয়ে সত্যি অনেক সুন্দর। লাও মা, এটা পরিয়ে দাও। যাও মা, তুমি ঘরে যাও। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে ভাই। তাহলে একটা শুভ দিন দেখি বিয়ের কাজটা সেরে ফেলাই ভালো। হ্যাঁ, আপনি কি বলেন ভাই? আপনারা যা ভালো বুঝেন। তাহলে ভাই বাড়ি পৌঁছে আলোচনা করে বাকি কাজটা সেরে ফেলতে হবে। ঠিক আছে ভাই। আজকে তাহলে আসি ভাই। আর একটু থেকে গেলে হতো না? না না ভাই, এমনিতে সন্ধ্যা হয়ে এসছে, আবার আসবো অন্যদিন। এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। কাকাকে বলে আজকে বিপদ দেই। কি সব বলছি? জানিস আজিজ, ওর চোখে না এক অদ্ভুত মায়া, আর ওর হাসি আমার হাজারো কষ্ট ভুলিয়ে দেয়। প্রথম প্রথম প্রেমে পড়লে মাথায় এভাবে গুলিয়ে যায়, বুঝলি? হিংসা ভাই হিংসা, কারণ তোর আগে আমার বিয়ে হয়ে যাচ্ছে। ছাড় ভাই ছাড়। হ্যালো, আমি মায়া। হ্যাঁ বলো মায়া। মানুষ যখন প্রেমের যাত্রা শুরু করবে, কত কি দেখবো। চুপ করবি তুই? বলো। আপু আপনার নাম্বারটা দিল, জিজ্ঞেস করতে বললো আপনি কবে ফাঁকা আছেন। আমি ফাঁকা আছি, তুমি বলো। বেকার মানুষরা ফাঁকায় থাকে। আপুরা বলছিল আমাদের একসাথে বাজার করতে যেতে। আচ্ছা ঠিক আছে। আমি আব্বুকে বলি তাহলে। আমার জীবনে যে এত সুখ হবে আমি ভাবতেই পারিনি। সত্যি আমার কপালটা কত ভালো। আগে বিটা হোক, তারপর কপাল দেখি। চ বাইরে চ। আজিজ, ও এমনি ঠান্ডা লাগা থেকে হয়। এর আগে হয়েছে বেশ কিছুবার। তুই আমাকে আগে কখনো বলিসনি তো। আমি ভেবেছি এমনিই ভালো হয়ে যাবে। হলে ভাবিস নি, কাল একবার ডাক্তার দেখে নেবো। কতদিন থেকে এমন হচ্ছে? বেশ কিছু মাস থেকে এমন হচ্ছে ডাক্তারবাবু। আমি বেশ কিছু রিপোর্ট করতে লিখে দিলাম, সাথে কিছু মেডিসিন দিচ্ছি। আপাতত মেডিসিনগুলো কন্টিনিউ করো, আর রিপোর্ট এলে বোঝা যাবে কি হয়েছে। চ রোহন, আসছি ডাক্তারবাবু। কোথায় তুমি? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। একটু থামেন, এই চলে এসেছি।
ভীষণ বকবো, কিন্তু তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, রাগটাই যেন হারিয়ে গেল। আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। ও উদাসী মনেতে রোদে লাশে ভোর, অচেনা সে পথে কেটেছে প্রহর, বিকেলের আধার চিরে সেই শীতে ঘুম। জানি জানি আমি জানি, থাকলে পাশে তুই কেটে যাবে সব কালো, তোকে যদি ছুঁই। ও, হে, জানি জানি আমি জানি, থাকলে পাশে তুই কেটে যাবে সব কালো, তোকে যদি ছুঁই। মন হারালো সেই তোরই কাছে, হাতে বাড়ালে সেই প্রেমেরই তুমি একটু বাইরে যাও। কেন ডাক্তার বাবু, আমার কি খুব খারাপ কিছু হয়েছে? না না, তেমন কিছু হয়নি। তুমি একটু বাইরে যাও, আমি আজিজকে বলছি। যা রোহন, বাইরে কি বস। আজিজ, ডাক্তার বাবু কি বললো? না না, তেমন কিছু হয়নি, বাড়ি চ। তুই আমার কাছে থেকে শুরু করছিস, সত্যি করে বল, আমার কি হয়েছে? খুব খারাপ কিছু? কি আবার হবে? তোর কিছু হয়নি। তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কি হয়েছে? তোর ক্যান্সার হয়েছে, ফার্স্ট স্টেজ। হয়তো তুই 1 বছর বেঁচে থাকতে পারিস, আবার একদিনও। আজিজ, তোর মায়ের সাথে আমার বিয়েটা ভেঙে দে। বিয়ে ভেঙে দেবো মানে? আমি যদি ওকে বিয়ে করি, সুখ না, আমার মৃত্যুটাও পারত। আমি সেটা পারবো না ভাই। আমি পারবো না কিছু বলতে। ঠিক আছে, তোকে বলতে হবে না, আমি বলে দিয়েছি। জামাই বাপ ফোন করেছে। হ্যাঁ বাপ বলো।
আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবা না মানে? বিয়ের আর মাত্র কিছুদিন বাকি, আত্মীয় শুধু সবাইকে বলাই গেছে। এই সময় যদি বিয়ে ভেঙে যায় আমার মেয়ে দুর্নাম হয়ে যাবে বাপ। আমি অত সত্য জানিনি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। রোহন ভাইয়াকে বিয়ে করবো না বলছে। বিয়ে করবে না মানে? কিছুই তো বললো না, শুধু বললো বিয়ে করতে পারবো না। আমি কি এতই খারাপ? বিয়েটা ভাগার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? কি হলো, কথা বলছো না যে? আমার যা বলার আমি সেটা ফোনেই বলে দিয়েছি, তারপরেও তুমি কেন এখানে এসছো? আমি কেন এসেছি তুমি জানো না? তোমার মতো মানুষ সত্যিকারের ভালোবাসে কি সেটা জানবেই বা কি করে? মায়া, বিয়ে যখন করবেই না, এত নাটক করার কি ছিল? এই একদিনও পড়িয়ে দিয়ে বলেছিল সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো। এই তোমার ভালোবাসা, এটাও তোমার আংটি। শুনেছিলাম মানুষের জীবনে সত্যিকারের ভালোবাসা একবারই হয়, আমার হয়েছিল, কিন্তু আমার ভালোবাসার মানুষটাই ভুল ছিল। তোমার মতো ছেলেরা শুধু মানুষের আবেগ দিয়ে খেলা করতে জানে, সত্যিকারের ভালোবাসতে জানে না। একটিবার আমাকে বলতে পারতে এতটা স্বার্থপর তুমি? একবার চোখ খুলো, চোখ খোলো না। আমি তোমায় খুব ভালোবাসি রোহন, সেদিন জানাই তাই বলে গেলাম। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না রোহন, একবার চোখ খুলো না।